ইংলিশ গ্রামারে সবচেয়ে আমাদেরকে বেশি পরিমাণ নজর রাখতে হয় শব্দের উপর। একটা শব্দ তার বিভিন্ন রকম পরিবর্তন আছে। এই জন্য আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে বড় চ্যাপ্টার আমাদের পার্ট অফ স্পিচ আছে, যেখানে আমরা নাউন জেনেছি, প্রোনাউন জেনেছি, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই এতগুলো পার্ট অফ স্পিচ, অর্থাৎ 8খানা পার্ট অফ স্পিচ আমরা জেনেছি। এবার এই শব্দগুলোকে আমাদের পরিবর্তন করতেও তো জানতে হয়। একটা শব্দ নাউন থেকে ভার্ব হতে পারে, একটা শব্দ নাউন থেকে অ্যাডজেক্টিভ হতে পারে, আবার একটা ভার্ব সেটা অ্যাডভার্ব হতে পারে, ভার্বটা আবার নাউন হতে পারে। এরকম পরিবর্তন আছে। তাই আমাদের কাছে সবচেয়ে বড় জরুরি হচ্ছে কি শব্দ। এই শব্দ যদি আমরা ঠিকঠাক করে কাউন্ট করতে না পারি, ইংলিশে আমাদের লেখায় প্রবলেম হয়, গ্রামার সলভে প্রবলেম হয়, রাইটিং লিখতে গেলে অসুবিধা হয়। এই জন্য আমাদের শব্দটা বেশি করে জানা প্রয়োজন। আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় কি প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। একটা শব্দ আমার কাছে মূল শব্দ, তার একটা মূল অর্থ আছে। সাপোজ আমি যদি আই এন বলি, এই ইন তো একটা শব্দ, তার একটা মিনিং আছে। ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে। ঠিক শব্দ হতে হবে যখন তার অর্থ থাকবে। এবার আমি যেমন যে একটা শব্দ লিখে দেব, সেটা কিন্তু যদি অর্থ না থাকে, সেটা কি কখনো আমার কাছে শব্দ বলে কাউন্ট হবে না। তারা শব্দের একটা অর্থ থাকে, পার্টিকুলার অর্থ থাকে। এই প্রিফিক্স সাফিক্স বুঝতে গেলে আগে এটাকে ভেঙে দেখি, আমাদের টাইটেলটাকে একটু এক্সপ্লেন করে দেখি। এই যে প্রথম শব্দটা আছে প্রিফিক্স, প্রথম শব্দটা আছে প্রিফিক্স। আমি যদি ফিক্স শব্দটাকে আলাদা করি, FIX, এখান থেকে ফিক্সটাকে আমি আলাদা করেছি, তাহলে ফিক্সটাকে আলাদা করলে আমার বাঁ দিকে কি রয়ে যাচ্ছে? PRE। ঠিক আছে, এই প্রি একটা শব্দ আর ফিক্সটা আর একটা শব্দ। প্রি মানে কি? প্রি মানে আগে, ঠিক আছে। আর ফিক্স মানে কি? সে বসে থাকে। তাহলে কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের আগে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, এই জায়গাটা কি আসছে? বর্ণ বা বর্ণ সমষ্টি, বর্ণ সমষ্টি। তাহলে একটা শব্দ, সেই শব্দের আগে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হচ্ছে, দিয়ে সম্পূর্ণ অর্থটাকে বদলাতে পারছে, তখন তাকে আমরা বলবো প্রিফিক্স। বুঝতে পারলাম প্রিফিক্সটা কিরকম? ইউজ বলে যদি একটা শব্দকে আমরা দেখি, ইউজ তার মানে কি? বাংলায় ব্যবহার করা, ব্যবহার। ইউজের বাংলা হচ্ছে ব্যবহার। এবার এই ইউজটার আগে যদি আমরা কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করি, সাপোজ আমি এ যোগ করছি, তাহলে এ ইউজ তো হয় না, তার মানে প্রিফিক্স কিন্তু আমার নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স কিন্তু হয়নি। এবার যদি আমি বি যোগ করি, কেন এর পরে বি লিখলো? কারণ আমরা ABCD তো জেনেছি, ABCDEFGH করে একদম জেড পর্যন্ত 26খানা লেটার আমরা পেয়ে থাকি। তাহলে এরপরে আমরা বি যোগ করলাম, তাহলে ABUSE। ঠিক আছে, এবারে এ বিটা আবার এটার সঙ্গে যুক্ত হচ্ছে, তখন নতুন শব্দটা আমরা কি পাচ্ছি? ABUSE। অ্যাবিউজ মানে কি? অ্যাবিউজ মানে হলো গালাগালি। আমরা গালি দেওয়াটা বুঝি, এই গালাগালি দেওয়াকে কি বলা হয়? অ্যাবিউজ। তাহলে শব্দটা বুঝতে পারলাম, প্রিফিক্সটা ক্লিয়ার হয়েছে। কোনো একটা শব্দ, সেই শব্দের আগে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে শব্দের অর্থটাকে পরিবর্তন করতে পারছে, তখন তাকে আমরা প্রিফিক্স বলবো। এবার এখানে দেখি আবার ফিক্সটাকে নিয়ে এখান থেকে এবার SUF টা যোগ করি, তাহলে কি আসছে? SUF, তার সঙ্গে FIX যোগ করছি, সাবফিক্স। এই সাব কথার অর্থ হচ্ছে পরে, সাব কথার অর্থ কি? পরে। তাহলে এখানে একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের পরে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হচ্ছে, বর্ণ বা বর্ণ সমষ্টি এটা যোগ হয়, তখন তাকে আমরা কি বলবো? সাফিক্স। পেরেছি ক্লিয়ার করতে? এই শব্দটাকে যদি এখানে ধরি ইউজ, এর পরে কোনো বর্ণ সমষ্টি, এখান থেকে আমরা FUL, ইউজের সঙ্গে আমরা ফুল যোগ করছি, নতুন শব্দটা কি? ইউজ মানে কি ছিল? ইউজ মানে ব্যবহার, ইউজ মানে ব্যবহার।
এবার যখন ইউজ এর সঙ্গে ফুল যোগ হয়েছে শব্দটা কি ইউএসই এফ ইউএল, ইউজফুল এর বাংলা কি প্রয়োজনীয়, প্রয়োজনীয় বা আমরা দরকারি বলতে পারি, দরকারি। তাহলে নতুন শব্দ পেলাম, এই হচ্ছে সাফিক্স। তাহলে এক কথায় কি বুঝবো, কোনো একটা শব্দ সেই শব্দের আগে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে শব্দের অর্থ বদলাতে পারে তাকে আমরা বলবো প্রিফিক্স। আর কোনো একটা শব্দ সেই শব্দের পরে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে বাক্যের শব্দের অর্থটা বদলাতে পারে তখন তাকে আমরা বলবো সাফিক্স। এই হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স সাফিক্স। এবার কিছু শব্দ দেখে নি যেগুলো আমরা প্রিফিক্স আর সাফিক্স যোগ করতে পারবো। ধরো প্রথম শব্দ টুথ। টুথ আমাদের সবার আছে। কি টুথ মানে কি? টুথ মানে দাঁত। সকালে আমরা ব্রাশ করি তো টুথ পেস্ট দিয়ে, কিন্তু পেস্ট শব্দটা যোগ করলে আলাদা শব্দ হয়ে যাচ্ছে, এটা এর সঙ্গে যুক্ত হবে না। তাহলে টুথ একে যদি আমাদের বলে প্রিফিক্স করতে, সামনেটা ফাঁকা দেওয়া আছে, প্রিফিক্স যদি করতে বলে আমরা এখানে প্রিফিক্স করতে পারবো কি? সব শব্দের প্রিফিক্স নাও যোগ হতে পারে, সব শব্দের সাফিক্স নাও যোগ হতে পারে। এই টুথের আগে কিন্তু প্রিফিক্স হবে না, পরে তাহলে কিছু যোগ করা যাবে, যাবে এ সি এইচ ই, এটা যোগ হবে। টুথ মানে যদি দাঁত হয় নতুন শব্দটা কি টি ডবল ও টি এইচ এ সি এইচ ই, দাঁত ব্যথা, দাঁত ব্যথা। লেগেছে সোজা? আবার যদি দেখি ডাইরেক্ট, DIRECT, এটা একটা মূল শব্দ, এর আগে যদি প্রিফিক্স যোগ করতে বলে আমরা এখানে কি যোগ করব? ইন বসাবো, ইন বসাবো। শব্দটা কি ডাইরেক্ট মানে কি প্রত্যক্ষ, ইনডাইরেক্ট অপ্রত্যক্ষ, ঠিক আছে? শব্দটা হয়ে যাচ্ছে কি INDIRECT। আবার যদি দেখি পানিশ, আচ্ছা এই শব্দটাকে সাফিক্স বানানো হলো না, ওই ডাইরেক্টে যদি সাফিক্স বানাতে বলে LY যোগ করে দেবো, DIRECTLY, ডাইরেক্টলি LY যোগ করলে সরাসরি ভাবে। আচ্ছা পরের শব্দ দেখি পানিশ যদি বলে, পানিশের সঙ্গে আমরা কি করব? MENT যোগ করব, শব্দ কি হবে? পানিশমেন্ট, ঠিক আছে? পানিশমেন্ট। আবার এটাও হতে পারে PUNISHABLE, পানিশেবল, শাস্তিযোগ্য, বা যেটা শাস্তি দেওয়ার যোগ্য, পানিশেবল বলতে পারি। আবার যদি বলি সোশ্যাল, সোশ্যাল মানে সামাজিক, তাহলে অসামাজিক করে দিই বিপরীত শব্দ। এই প্রিফিক্স সাফিক্সকে কাজে লাগিয়ে শব্দকে অপোজিট ওয়ার্ডেও কিন্তু কনভার্ট করা যায়, মানে বিপরীত শব্দ করা যায়। সোশ্যালকে যদি আমরা প্রিফিক্স করি তাহলে ANTI যোগ করব, অ্যান্টি সোশ্যাল। শব্দটা কি পেলাম? অ্যান্টি সোশ্যাল। বাংলায় কি বলবো? অসামাজিক, অ্যান্টি সোশ্যাল, হয়েছে? আবার যদি দেখি মিউজিক, মিউজিক প্রিফিক্স সাফিক্স কিছু যোগ করতে পারবো, মিউজিক AL যোগ করব, তাহলে শব্দ পাবো কি MUSICAL, মিউজিক্যাল। পেরেছে বুঝতে? আবার যদি দেখা যায় টিচ, টিচ এর সঙ্গে আমরা ER যোগ করে দিই, কি পাবো? টিচার, টিচার। আবার যদি দেখি কাইন্ড, কাইন্ড দিয়ে বললো আমাকে প্রিফিক্স যোগ করতে, কি লিখবো? UN। আনকাইন্ড, কাইন্ড মানে যদি হয় দয়ালু তাহলে আনকাইন্ড মানে কি? নির্দয়, দয়াহীন, আনকাইন্ড। হিস্ট্রি যদি বলে, আমাদের একটা সাবজেক্ট আছে হিস্ট্রি, তাহলে এর সঙ্গে আমরা কি করব? ICAL, ওয়াইটাকে তুলে দিয়ে ICAL, তখন নতুন শব্দ কি পাবো? HISTORICAL, হিস্টোরিক্যাল। খুব সহজ। আবার যদি দেখি
রেগুলার, REGULAR, রেগুলার দিয়ে বললো প্রিফিক্স যোগ করো। কি করব? ইররেগুলার, IR, শব্দটা কি হবে? নতুন শব্দ IRREGULAR, ইররেগুলার। পারবো তো এভাবে? তাহলে এক কথা আমরা বুঝবো কি, প্রিফিক্স আর সাফিক্স হলো এমন একটা বিষয় যে শব্দের আগে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হবে তাকে বলবো প্রিফিক্স, আর যে শব্দের পরে কোনো বর্ণ সমষ্টি যোগ হবে তাকে বলবো আমরা সাফিক্স। তাহলে নিশ্চয়ই জটিল লাগেনি? এবার নিজেরাই শব্দ নতুন ভাবে তৈরি করতে পারবো। কোন শব্দের বিপরীত শব্দ বানাতে গেলেও আমরা কিন্তু প্রিফিক্স সাফিক্সকে কাজে লাগিয়ে বিপরীত শব্দ তৈরি করে ফেলতে পারবো।